আপনি কি কখনো এমন করেছেন, রাতে 2 ঘন্টা পড়লেন, মনে হলো সব বুঝে গেছে, কিন্তু পরের দিন বই খুলে দেখলেন কিছুই মনে নেই? তাহলে সমস্যা কি আপনার মেধায়? একদমই না। আজকের ভিডিওতে জানবো পড়া মনে থাকে না কেন এবং কিভাবে পড়লে দীর্ঘদিন মনে থাকবে। প্রথম কারণ হলো শুধু পড়ে যাওয়া। অনেকেই বই খুলে ঘন্টার পর ঘন্টা পড়েন, কিন্তু পড়ার সময় নিজেকে প্রশ্ন করেন না। মস্তিষ্ক শুধু তথ্য দেখলেই সেটা স্থায়ীভাবে মনে রাখে না। তথ্যকে বারবার মনে করার চেষ্টা করতে হয়। যেমন একটা অধ্যায় পড়ার পর বই বন্ধ করে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি এই অধ্যায় থেকে কি কি শিখলাম। যেগুলো মনে করতে পারবেন না সেগুলো আবার দেখুন। এই পদ্ধতিকে বলা হয় অ্যাক্টিভ রিকল। দ্বিতীয় কারণ, একসাথে অনেক পড়া। আজ 5 ঘন্টা পরে আগামী 5 দিন কিছুই না পড়লে মস্তিষ্ক অনেক তথ্যকে ভুলে যাবে। তার বদলে প্রতিদিন অল্প অল্প করে পড়ুন এবং আগের পড়া বিষয়গুলো রিভিশন করুন। যেমন আজ নতুন একটি চ্যাপ্টার পড়লেন, আগামীকাল 10 মিনিট সেটা রিভাইজ করুন, তারপর কয়েকদিন পর আবার দেখুন। এভাবে একই তথ্যকে বিভিন্ন সময়ে মনে করার চেষ্টা করলে সেটা অনেক বেশি শক্তভাবে মনে থাকে। তৃতীয় কারণ, পড়ার সময় মোবাইল এবং ডিস্ট্রাকশন। একদিকে বই পড়ছেন, অন্যদিকে ইনস্টাগ্রাম, ফেসবুক বা ইউটিউবের নোটিফিকেশন আসছে। আপনার মনে হতে পারে আপনি পড়ছেন, কিন্তু আসলে মস্তিষ্ক বারবার এক কাজ থেকে অন্য কাজে সুইচিং করছে। তাই পড়ার সময় অন্তত 25 থেকে 30 মিনিট ফোন দূরে রাখুন। একটা নির্দিষ্ট সময় শুধু পড়াশোনার জন্য রাখুন। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, ঘুম। সারা রাত জেগে পড়লে বেশি পড়া হয় ঠিকই, কিন্তু মনে রাখা সবসময় বেশি হয় না। ঘুমের সময় মস্তিষ্ক দিনের শেখা তথ্যকে সাজিয়ে সংরক্ষণ করতে সাহায্য করে। তাই পরীক্ষার আগে রাতে শুধু জেগে পড়ার বদলে ভালো ঘুমকেও গুরুত্ব দিন। তাহলে মনে রাখুন, শুধু পড়বেন না, মনে করার চেষ্টা করবেন। শুধু একদিন পড়বেন না, স্পেসড রিভিশন করবেন, ডিস্ট্রাকশন কমাবেন এবং পর্যাপ্ত ঘুমাবেন। আর মনে রাখবেন, পড়া মনে না থাকাই মানে আপনার মেধা কম নয়। হয়তো আপনার পড়ার পদ্ধতিটাই একটু পরিবর্তন করা দরকার। ভিডিওটি ভালো লাগলে একজন বন্ধুকে শেয়ার করুন, যে পড়ে কিন্তু পড়া মনে থাকে না। আর এমন স্টুডেন্ট ফ্রেন্ডলি ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং পাশে থাকুন। ধন্যবাদ।